নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানরমাল কেয়ার। আমি আজকে একটা ঘটনা, রিয়েল কেস স্টাডি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এই যে আমরা মানে ঘটনা যাবার আগে একটা ইনফরমেশন দিই। দেখুন, আমাদের প্রিয়জন, কারোর হাজবেন্ড, কারোর ওয়াইফ, কারোর মা, কারোর বাবা, এরকম আমরা তো বিভিন্ন রকম সম্পর্কে থাকি। এবার প্রত্যেকেই আমাদের কিছু না কিছু ডিজায়ার থাকে, ছোট বড় মাঝারি। ডেথ কনস্ট্যান্ট, মানে মৃত্যু কিন্তু আসবে। আজ আসুক, কাল আসুক, পরশু আসুক, বা মৃত্যুর বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। অ্যাক্সিডেন্টাল ডেথ বা নর্মাল ডেথ। এবার ব্যাপারটা হচ্ছে যে মৃত্যুর পর একটা ইমোশন তো আমাদের কাজ করবে, যার সঙ্গে যে মানুষটা ফিজিক্যাল বডির সঙ্গে বা যে এনার্জির সঙ্গে বা ফিজিক্যাল বডি উইথ ফিজিক্যাল বডির সঙ্গে আমি এতগুলো বছর কাটালাম, জীবনের জীবনের অর্ধেক সময় ধরুন চলে গেছে, যে ইত্যাদি ইত্যাদি যে উদাহরণগুলো আমরা দিয়ে থাকি। শরীর থেকে রিলিজ হবার পর যখন ডেথ হয় আমাদের, এমনি সোল মানে এনার্জি আমাদের সারাউন্ডিং 30 ডেজ তো থাকছে, তখন সে আমাদের প্রচন্ডভাবে পর্যবেক্ষণ করে। এবার সেটা যদি এই যে আমরা ছবির সামনে খেতে দিই, দেখুন আপনি যদি 13 ডেজ করুন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরে এই রিচুয়ালটাকে কন্টিনিউ রাখবেন না। প্রত্যেকে এমন কোনো ঘর দেখাতে পারবেন না, কারণ আজকের ঘটনাটা সেটাই নিয়ে। এমন কোনো পৃথিবীতে ঘর দেখাতে পারবেন না যে ঘরের কোনো ডেথ হয়নি। আমাদের বলা উচিত, যখন দেখুন আমরা এই সময় একটা ইমোশন স্টেজে থাকি, একটা সাইকোলজিক্যাল প্রবলেম আমাদের মধ্যে দিয়ে চলে, আমরা স্যাডনেস এর মধ্যে দিয়ে যাই, মানে নেগেটিভ মধ্যে দিয়ে যাচ্ছি, এবং অনেক সময় দেখতে গেলে আমরা সেই এনার্জিকে রিলিজ হতে দিই না। আমরা ছবির সামনে খেতে দিচ্ছি, তাকে ধূপ দেখাচ্ছি, তাকে প্রদীপ জ্বালাচ্ছি, মালা পরাচ্ছি। সাধ্য অবধি আমার মনে হয় এটার আমরা করতেই পারি, অসুবিধে নেই, কিন্তু তবুও কোথাও একটা তন্ত্রে কোনো একটা জায়গায় বাধা আছে। কিন্তু এরপরও অনেকে এই রিচুয়ালটাকে কন্টিনিউ রাখে, যে মানে মোহটা ছাড়তে পারে। কিন্তু এতে ভয়টা কি হয়, এবার এই ঘটনাটা শুনুন। আমার কাছে একটা কেস এসেছিল, এটা কোভিড এর আগেকার কথা বলছি আমি। এই কেসটা যে সময় যে স্টেজে আছে সেটাও বলছি। কেসটা হলো এরকম, যেরকম আমি প্রথম থেকেই ব্যাখ্যা করছি, যে হাজবেন্ড মারা যাবার পর ভদ্রমহিলা এতটা দুজনের মধ্যে একটা মানসিক বন্ডিং বা একটা শারীরিক মানে একটা এন্টার বন্ড, ইমোশনাল বন্ডিং ছিল। ভদ্রলোকের আহ, মানে অ্যাক্সিডেন্টাল ডেথ নয়, নর্মাল ডেথ, কিন্তু তার সংসারের প্রতি মোহমায়া অনেক বেশি ছিল। ডেথ হওয়ার পর যেটাই মাত্র বললাম, তার ছবিকে সামনে প্রত্যেকদিন চা দেওয়া, জল খাবার দেওয়া, এবং লাঞ্চ দেওয়া, মানে মিল দেওয়া, যেটাকে রাত্রিবেলা ডিনার, সকালে লাঞ্চ ইত্যাদি। কিন্তু সেই খাবারটা সেই ভদ্রমহিলা নিজে খেতেন। মানে এটা এতটা ডেঞ্জারাস হতে পারে, এবার ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। এইরকম ঘটনা চলতে থাকে দিনের পর দিন। বাড়ির লোক বারণ করে, কিন্তু ওনার মধ্যে যে যে ব্যাপারটা যেটা থাকে সেটা অনুযায়ী উনি এই জিনিসটাকে কন্টিনিউ রাখেন। কন্টিনিউ করতে করতে ধরুন 1 দেড় মাস চলে যায়, 6 মাস চলে যায়। আফটার 6 মান্থ কি হয়, ওনার মধ্যে কিছু চেঞ্জেস লক্ষ্য করা যায়। ওনার ব্যবহারিক পরিবর্তন, ওনার মানসিক পরিবর্তন, নিজের সঙ্গে নিজের কথা বলা। বাড়ির লোক কিছুটা আন্দাজ করে যে কিছু তো একটা অ্যাবনর্মালিটি ঘটছে, মানে অ্যাবনর্মাল ঘটছে, যেটা স্বাভাবিক না। কারোর সঙ্গে কথা না বলা, প্রচন্ডভাবে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, এরকম চলতে থাকে। তো ওনার যে মানে কি বলবো, সন্তান যারা ছিল, যিনি ছেলে ছিলেন, উনি আমার সঙ্গে যোগাযোগ করেন। একটা মেয়ে ছিল, দুজনেরই কারোর মানে অন্য সংসারে মানে বিয়ে শাদী হয়নি। তো দিনের পর দিন জিনিসটা বাড়তে থাকে। আর এই যে 4 বেলা যে সকালবেলা জল খাবার দেওয়া, চা, যা যা উনি খেত মানে উনি তো সেটাই খেতেন। এই করতে করতে এটা চলে, এটা মানে সপ্তাহে 4-5 দিন মাছ মাংস দেওয়া, নিরামিষ খাবারও দেওয়া, এইভাবে চলছে। একদিন কি হয়, হঠাৎ করে দেখে যে ওই যে ভদ্রমহিলা যিনি ওনার হাজবেন্ডকে খেতে দিচ্ছিলেন, রাত্রিবেলা ওনার ছেলে মানে বাথরুমে বা কোন একটা কাজের জন্য উঠেছিল, এই মুহূর্তে বলেছিলাম কিন্তু এই মুহূর্তে আমার মাথায় নেই। ওঠার পরে দেখে যে রান্নাঘরে, মানে যেরকম হয় না, আপনারা অন্য জায়গাও শুনবেন, রাখা থাকে না, স্টোর থাকে, মাটন স্টোর থাকে, চিকেন স্টোর থাকে, ডিম স্টোর থাকে, মাছ স্টোর থাকে, ফ্রিজ তো সেই জন্যে। সেখান থেকে মাটন বার করে কাঁচা মাটন খাচ্ছে। তো এটা তাদেরকে
প্রচন্ডভাবে নাড়া দেয়, যে এটা কোনো স্বাভাবিক জিনিস নয়। একটা মানুষ যতই তার খিদে পাক, যতই তার যাই হোক না কেন, কোনো কাঁচা জিনিস, শাকসবজি, মানে গাজর, ধরুন গাজর অনেকে কাঁচা খায় বা ইত্যাদি ইত্যাদি, এগুলো ঠিক আছে, শসা, গাজর, কিন্তু একটা কাঁচা মাছ মাংস খাওয়াটা অস্বাভাবিক ব্যাপার একটা। আপনি কোনো সার্ভাইভাল সিচুয়েশনে নেই যে আপনাকে জঙ্গলে যেটা দেখায় যে আপনি কীটপতঙ্গ খাচ্ছেন, পোকামাকড় খাচ্ছেন, সেরকম তো সিচুয়েশন নয়। দ্যাট পয়েন্ট আমার সঙ্গে, এই জায়গাটার সঙ্গে আমি যুক্ত হই কেসটার সঙ্গে। এবার যখন কেসটার সঙ্গে যুক্ত হচ্ছি, মানে আমার কাছে এলো কেসটা, আমি শুনলাম। এবার যখন যেদিন আমার ভিজিটিং ডেট ছিল যে আমি ইনভেস্টিগেশন করব কি হচ্ছে না, এবং এই যে ঘটনাটা ঘটার পর দেখা যাচ্ছে তার ধীরে ধীরে চেহারা বেশ হিন্দু, মানে একটা হেলদি চেহারা ছিল, ধীরে ধীরে উনি শুকিয়ে যাচ্ছে। চোখের তলায় কালি, রাত্রে ঘুমোয় না, স্নান করে না, অন্ধকার রুমে। যখন ধরুন এই 4টের সময় যে খাবারের সময়, ওই সময়টা সে কিন্তু উঠছে, খাবার দিচ্ছে বা খাবার নিয়ে এসে মানে দিচ্ছে, মানে ওয়েট করছে না, কিন্তু খেয়ে নিচ্ছে। এবার যখন ইনভেস্টিগেশনে আমি যাই এই পার্টিকুলার এই কেসটাতে, আমি কেসটাকে অতটা ডিটেলসে নিয়ে যাচ্ছি না, আমি ছোট করেই বলছি আপনাদের। কতটা মানে সাংঘাতিক চিন্তা করুন। যখন ফার্স্ট ইনভেস্টিগেশন যাই, মানে আমাকে অ্যালাউ করা হয়, মানে ওনারা নয়, যিনি যার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছিল, নর্মাল একটা ভদ্রমহিলা, মানে আসুন, আমার ওনার যে ছেলে বললো আমার মানে কি বলবো, কাজের জায়গার পরিচয় জায়গা, এরকম ভাবে আমার পরিচয়টা দিয়েছিল প্রথম দিকে। তো ফার্স্ট ইনভেস্টিগেশনে যেটা বুঝেছিলাম, উনি প্রজেস্ট অবস্থায় রয়েছেন, প্রজেস্ট ছাড়া এরকম ধরনের ক্রিয়াকলাপগুলো হয় না। এবং এই জায়গাটা আমার যেটা খেয়াল ছিল যে ভাইব্রেশন অন্যরকম আসছিল, কিন্তু মনে হচ্ছিল যেন ওনার হাজবেন্ড। কিন্তু যখন আমি সেকেন্ড ইনভেস্টিগেশন করি, এবং আমাদের একটা পদ্ধতি আছে যেটা আমি ডিসক্লোজ করতে পারবো না, সেইটার মাধ্যমে যখন দেখি ব্যাপারটা কি হয়, দেখুন এখানেই আমি একটু জিনিসটা বলি। আমাদের সারাউন্ডিং না, এনার্জি ওয়ার্ল্ডে প্রচুর এরকম এনার্জি ঘুরে বেড়াচ্ছে, যারা ক্ষুধার্ত একটা শরীর পাওয়ার জন্য ব্যস্ত। মানে আপনি মানে আপনি হয়তো বিশ্বাস করবেন না, বা এটা বিশ্বাসযোগ্যও নয়, হসপিটাল, তারপরে হচ্ছে যে অ্যাম্বুলেন্স, তারপরে যেখানে ধরুন পোর্টাল ওপেন হয়, এখানে এই সমস্ত প্রেতাত্মারা, এই ধরনের আত্মারা বা এই ধরনের এনার্জিরা প্রচন্ড ভিড় করে একটা শরীর দখল করার জন্য। সেই জন্য আমাদের ধর্মে থাকে না, যতক্ষণ না ডেড বডি হচ্ছে ছুঁয়ে থাকতে। এটাও একটা কারণ, এটা অন্তরেও কারণ আছে, আমি সেই দিকে যাচ্ছি না দাদা। ব্যাপারটা যখন ইনভেস্টিগেশন একটুখানি ডিপে হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ওনার মধ্যে ওনার স্বামী না, উনি রিলিজ হয়ে গেছেন। মানে কোনো কারণে রিলিজ হয়ে গেছে, কোনো কারণ দেখুন এখানে কারণ, আমি বলছি জিনিসটাকে শর্ট করে বলছি বলে আমার তাড়াহুড়ো করছি, না হলে তার মধ্যে মহুমা ছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড সে হয়তো রিলিজে, মানে রিলিজ হতে চেয়েছে বলে টাইমিং জোন থেকে বেরিয়ে গেছে, আমাদের আর্থ ডাইমেনশন থেকে বেরিয়ে গেছে। কিন্তু ওই যে রিচুয়ালটা চলছিল, আশেপাশের এনার্জিকে আকর্ষণ করেছে। এবং দেখুন আমরা তো সাধারণ ভাবে বসবাস করি, আমরা যেটা আমি বারবার ভিডিওতে আমার বলি, যে ইনফরমেশন ভিডিওতে, যে আমরা ঘরে তালা দিয়ে বদলে, মানে বিভিন্ন রকম ডিজিটাল সিস্টেম লাগাচ্ছি, টেকনোলজি আপগ্রেডেশন হয়েছে, কিন্তু এনার্জি বডি বা আমাদের 7 চক্র লক নয়, এনার্জি ভাইব্রেশন ঠিক নেই। যার ফলে মূলাধার চক্র থেকে পজিশন হয়, বা বিশুদ্ধ মানে আমাদের স্বাধিষ্ঠান চক্র থেকে পজিশন হয়, সেরকম ধরনের একটা অ্যাগ্রেসিভ এন্টিটি এই ভদ্রমহিলাকে পজেস্ট করে। এবং যখন এই জিনিসটা সম্পূর্ণ ধরা পড়ে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, একটা সময় ছিল আমি 3বার ইনভেস্টিগেশন করেছিলাম, থার্ড টাইম ইনভেস্টিগেশন বা আমি কমিউনিকেশনের জন্য গেছি, যে আপনি কি যেরকম হয় আর কি, আপনি কে কেন আছেন, কি জন্য আছেন ইত্যাদি। মানে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছিল, তাকে বেঁধে রাখতে হয়েছিল, জাস্ট তাকে বেঁধে রাখতে হয়েছিল ভদ্রমহিলাকে, মানে খুব কষ্টজনক ব্যাপার। পা বাঁধা, যেরকম আমরা মুভিতে দেখি, এবং হাত বাঁধা, যাতে সে কোনো রকম অ্যাটাকিং কন্ডিশনে বা কোনো কিছু ছুঁড়ে কাউকে মারতে না পারে। এরপরে কাল ভৈরব রিচুয়াল হয়, মহাকালী রিচুয়াল হয়। রিচুয়ালের পর আস্তে 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 তার বডি থেকে তাকে ক্লেনজিং করা হয়, এবং মানে আমি ঘটনাটি কারণে বলছি, অ্যাট দ্য এন্ড ক্লেনজিং তো হয়, 2 মাসের মধ্যেই ভদ্রমহিলা কিন্তু তারও ডেথ হয়ে যায়, কারণ তার বডি সেই এনার্জির ভাইব্রেশনকে নিতে পারে, মানে এতদিনের তো বসবাস। সেই জন্য ফ্রেন্ডস, ঘটনাটা আমি হয়তো ক্লিয়ার ভাবে বুঝতে পারলেন কিনা বুঝতে পারছি না, কিন্তু মানে আমি জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
মৃত্যুর পর আপনি শ্রাদ্ধ অবধি কোনো কিছু দিন বা যখন আপনার ধরুন বাৎসরিক হচ্ছে সেই ছবি নামিয়ে পুরোহিতরা আসবে করবে, ঠিক আছে, কিন্তু মৃত মানুষের ছবি এমনি ঘরে টাঙানো অনেক সময় এনার্জি ট্র্যাপ হয়ে যায়। বিশেষ করে দেখুন, ছবি যদি মনে হয় টাঙানো তাহলে টাঙান, আর ঠাকুর সঙ্গে রাখবেন না কখনো। এটা আলাদা একটা কনসেপ্ট চলে আসে, এনার্জি ভাইব্রেশন বাড়িতে এনার্জি বা বাস্তুর বিভিন্ন রকম প্রবলেম চলে আসে। তো সেই ক্ষেত্রে আর বিশেষ করে খেতে দেওয়া, মানে আমিষ জাতীয় খেতে দেওয়া বা কোনো রকম খাবার দেওয়া বা ওয়াইন দেওয়া, এই ধরনের তামসিক জিনিসকে কোনো রকম ভাবে রিচুয়ালের মধ্যে ঢোকাবেন না। জানি, দেখুন, আপনার প্রিয়জন বা আমাদের সবারই প্রিয়জন একদিন চলে যাবে, আমরাও প্রত্যেকেই চলে যাব, কিন্তু এটা করা মানে আমাদের এই সারাউন্ডিং যে সমস্ত আমাদের এই সাইমালটেনিয়াসলি যে ওয়ার্ল্ডটা রয়েছে, পাশাপাশি যে ওয়ার্ল্ডটা প্যারানর্মাল ওয়ার্ল্ডে প্রচুর এনার্জি না অ্যাগ্রেসিভ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, একটা শরীর একটা মুহূর্ত মানে খোঁজবার জন্য যে সে সুযোগ পাবে সে ঢুকে পড়বে। বি কেয়ারফুল। কখনোই মৃত্যু মানুষের ছবি নিয়ে কোনো ছেলে খেলা করবার চেষ্টা করবেন না। আপনার ভালোবাসা আপনার মনে রাখুন, কিন্তু এই ধরনের খেতে দেওয়া, বারবার তাকে কল করা, এগুলো কখনো করতে যাবেন না। এটা খুব ডিস্টার্বিং একটা ব্যাপার চলে আসে আমাদের লাইফে, এবং সেই সময় তাদের অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা, শুধু শুধু ওই ভদ্রমহিলা না, সবার এন্টার ফ্যামিলির হয়েছে। তারপর ধীরে ধীরে সেটা দেখুন, একবার কোনো জিনিস চলছে চলছে সেটা যদি ধপ করে পড়ে, উঠতে কিন্তু সময় লাগে একটু। এটা কোনো কোনো ম্যাজিক্যাল জিনিস হচ্ছে না যে মানে কোনো ম্যাজিশিয়ানের চুরি নয় যে এরকম ঘুরিয়ে দিয়ে চলে গেল আর সবকিছু ঠিক হয়ে গেল। পড়তে সময় লাগে, উঠতেও সময় লাগে। কিন্তু এই যে জায়গাটা একটা আনন্যাচারাল ডেথে পরিণত হলো না, সে করতে গিয়ে, কারণ তার বডি সেই রিচুয়ালটা বলুন বা সেই এনার্জিকে নিতে পারলো না, ফলে তারও ডেথ হলো। এবার এই ডেথের পরের একটা পার্ট হয়, যে এই ধরনের ডেথের পরে কি পার্ট হয় সেটা যদি আপনাদের জানবার ইচ্ছা হয় নিচে কমেন্টস করুন, নিশ্চয়ই আমি জানাবো। নমস্কার।